গুড মর্নিং বাচ্চারা, আমার ক্লাস কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আমার বইয়ের 171 থেকে 180 পাতা অবধি পড়ে নেব। তোমরা যদি এর আগের পাতাগুলির আলোচনা দেখে নিতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি এর একটি প্লেলিস্ট বানিয়ে নিয়েছি। তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি। দেখো 171 পাতায় আছে এস টি ইউ ভি ডাব্লিউ এবং এক্স। এইগুলি লেখার কৌশল তোমাদের অ্যারো চিহ্নের মাধ্যমে দেখানো আছে। প্রথমটি তোমাদের জন্য দেখানো আছে এবং পাশে তোমাদের জন্য ফাঁকা জায়গা করে দেওয়া আছে। তোমরা এইভাবে দেখে দেখে ফাঁকা জায়গাটি পূরণ করে নেবে। এরপরে দেখো ওয়াই এবং জেড এগুলিও লেখার জন্য জায়গা দিয়েছে, তোমরা এগুলিও করে নেবে। এর নিচে আছে দেখো ছোট হাতের এ থেকে জেড এবং তার নিচে আছে বড় হাতের এ থেকে জেড, অর্থাৎ স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারে এ থেকে জেড লেখা আছে। চলো প্রথমে আমরা স্মল লেটারগুলো পড়ে নিই। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এই লেখাগুলি তোমরা তোমাদের খাতায় বারবার লিখে লিখে অভ্যাস করবে। এরপরে দেখো ক্যাপিটাল লেটারে এ থেকে জেড লেখা আছে, এগুলি পড়ে নিই চলো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তোমরা বারবার এই লেখাগুলি অভ্যাস করবে এবং অভ্যাস করতে করতে তোমরা চেষ্টা করবে যেন এগুলো তোমরা না দেখে লিখে নিতে পারো। এর পরের পাতায় দেখো তোমাদের প্রথমে কিছু শব্দ দিয়ে দিয়েছে এবং কিছু খালি জায়গা দিয়েছে। এই শব্দগুলি দিয়ে খালি জায়গাগুলি পূরণ করতে হবে। প্রথমটিতে লেখা আছে দেখো পয় দীর্ঘি ডয়শূন্য আকার পীড়া। এরপরে কি বসবে বলো, দেখো বর্গের জয় আকার লেখা আছে, তাহলে এখানে বসবে পয় দীর্ঘ বর্গের জয় আকার পূজা। এরপরে দেখো লয় হস্যই লেখা আছে, তাহলে এখানে কি বসবে, এখানে বসবে পয় হস্যু লয় হস্যি পুলি। এর নিচে দেখো দন্তন্য দেওয়া আছে, তাহলে এখানে কি বসবে, এখানে বসবে পয় হস্যি দন্তন্য পিন। এরপর দেখো থ দেওয়া আছে, এখানে বসবে প প থ পথ। এর নিচে দেখো দন্তস্বয় হস্যি দেওয়া আছে, তাহলে এখানে বসে যাবে পয় হস্যি দন্তস্বয় হস্যি পিসি। এরপরে দেখো পয় ও পেটকার মূর্ধন্য পৌষ লেখা আছে, তার নিচে আছে তালবস্যয় হস্যি, তাহলে এখানে হবে পয় একার তালবস্যয় হস্যি পেশি। এরপরে কয়ে আকার লেখা আছে, কি হবে এখানটা বলো, পয় ওকার কয়ে আকার পোকা। এর নিচে দেখো তয় আকার লেখা আছে, এখানে কি হবে বলো, পয় ওই তয় আকার পৈতা। এরপরে থয়ে আকার লেখা আছে, এখানে কি হবে, এখানে হবে পয়ে রি থয়ে আকার পৃথা। এর নিচে দেখো বয়সী ল বিল লেখা আছে, তার নিচে আছে বয়ে ও বউ। বয় ও এর পর কি হবে বলতো, বয়ে ও দয় হস্যি বৌদি। এরপরে বয়েরির পাশে কি বসবে বলতো, বর্গের জয় হস্যি বয়েরি বর্গের জয় হস্যি বৃজি। এরপরে বয় ওকারের পরে বসবে দন্তন্য বয়কার দন্তন্য বোন। এরপরে বয়িকারের পাশে বসবে ত, তাহলে বয়িকার তবে। তারপরে দেখো ব লেখা আছে, ব ক বক। এরপরে বয় হস্যু দেওয়া আছে, বয়স্যু ডয়শূন্য হস্যি বুড়ি এবং বয়িকারের পরে ত বসাবো, তাহলে হয়ে যাবে বয়িকার ত বেত। এরপরের পাতায় দেখো লেখা আছে শিক্ষার্থীরা ওপরের ছক থেকে যতগুলি সম্ভব শব্দ খুঁজে নিচে লিখবে। দেখো এখানে একটি ছকের মতো দেওয়া আছে, এখান থেকে আমরা দেখো প্রথমে পেয়ে গেলাম চয় আকার ক তয় হস্যি চাকতি। এরপরে চয় হস্যু দন্তন্য চুন। এরপরে আছে ম তালবস্য আকার রয় হস্যি মশারি। এরপরে আছে পয় আকার দন্তন্য পান কয় ও ডয়শূন্য রস্যি কৌড়ি পান কৌড়ি। তারপরে আছে দেখো বয়িকার দয়াকার দন্তন্য আকার বেদানা। এবারে দেখো ওপর থেকে নিচে করলে হবে কচুরি পানা। তাছাড়া দেখো আর কি হবে, এছাড়াও হয়ে যাবে শাড়ি তালবস্য আকার রয়সী শাড়ি। তারপরে হবে পয় আকার দন্তন্য পান, এছাড়া হবে পয় আকার দন্তন্য আকার পানা। তাছাড়াও হবে ক চয়সী রয়সী কচুরি। তাহলে এখানে আমরা অনেকগুলো শব্দ পেয়ে গেলাম। এরপরের পাতায় আছে দেখো একটি ছবি। প্রথমে ছবিটি তোমরা ভালো করে দেখে নাও, এরপর ছবি দেখে আমরা এই লেখাগুলি পূরণ করব। দেখো লেখা আছে আকাশে পাখি ড্যাশ, আকাশে পাখি ওড়ে, গাছে ড্যাশ এবং গাছে তারপরে ঘরটি ফাঁকা লেখা আছে। গাছে কি হবে বলো, গাছে ফুল ফোটে, জলে জলে মাছ থাকে। এরপরে দেখো পথে পথে গাড়ি চলে, মাটিতে মাটিতে পশুরা দাঁড়িয়ে। এরপরে দেখো গাড়ির চাকা, বাড়ির দেওয়াল, পাহাড় এবং বাড়ির চাল।
এগুলির আকার তোমাদের এখানে ম্যাচিং করতে হবে। একটি তোমাদের জন্য করে দেওয়া আছে, বাড়ির দেওয়াল কেমন হয়, এই আয়তক্ষেত্রাকারের মতন, তাই না? গাড়ির চাকা কেমন হয় বলো তো? গোল হয়। তাহলে গোলের সঙ্গে আমরা মিলন করে নিলাম। পাহাড় হয় ত্রিভুজের মতন, তাহলে এই ত্রিভুজের সাথে মিলন করলাম। আর পড়ে এলো বাড়ির চাল, এটা ত্রিভুজ এবং রম্বসের মতন দেখতে হয়, তাহলে বাড়ির চালের সঙ্গে এটির মিলন করে নিলাম। এরপরে দেখো লেখা আছে শিক্ষার্থীরা ছবি দেখে সংখ্যা গুণে যোগের প্রয়োগ করবে। দেখো ছবিতে প্রথমটিতে আছে 5টি কার্ড এবং পাশের ছবিতে আছে 2টি কার্ড, তাহলে 5 যোগ 2 হয়ে যাবে মোট 7টি কার্ড। তেমনি 5কে আমরা ইংরেজিতে বলি 5 এবং 2কে বলি 2। 5 + 2 = 7। এই নিচের নীল রঙের কার্ডগুলি গুনে নিই চলো। কটা আছে? প্রথমে 1 2 3 4 5 6, তাহলে 6 লিখলাম। এবং এখানে আছে 3টি, 6 এবং 3 লিখলাম, তাহলে 6 এবং 3 যোগ করলে হয়ে গেল 9। তেমনই 6কে বলবো আমরা 6 আর 3কে বলবো 3। 6 + 3 = 9। এরপর দেখো এদিকে আছে একটি কার্ড এবং তার পাশে আছে 5টি কার্ড, তাহলে 1 যোগ 5 = 6। তেমনি ইংরেজিতে এগুলি করে নেবো। 1কে বলবো 1 + 5 = 6। এই পাতায় আছে দেখো প্রথমে 5টি কার্ড এবং পরে আছে 3টি কার্ড, তাহলে 5 যোগ 3 = 8 এবং নিচে লিখব 5 + 3 = 8। এর নিচে আছে দেখো 4টি কার্ড যুক্ত 2টি কার্ড সমান 6টি কার্ড। 4 + 2 = 6। এবারে দেখো তোমাদের স্মল লেটারের ABCD লেখার জন্য জায়গা দিয়েছে, তাহলে চলো লিখে নিই। এর পরে B C D E F G H I J K L M তো লেখাই রয়েছে, N O P Q R S T U V W X Y Z। এর নিচে দেখো ক্যাপিটাল লেটারের ABCD লেখার জায়গা দিয়েছে, চলো লিখে ফেলি। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। এই পাতায় দেখো লেখা আছে পিঁপড়ে ও পায়রা। এইটা একটা মজার গল্প। তোমরা ছবিগুলি দেখতে পাচ্ছ, পরপর অনেকগুলি ছবি দেওয়া আছে এবং ছবিগুলি দেখে তোমাদের এই গল্পটি অনুমান করতে হবে। আমি তোমাদের এই গল্পটি পড়ে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। দেখো প্রথম ছবিতে দেখা আছে একটি পিঁপড়ে এবং একটি পায়রা গাছের ডালে বসে রয়েছে। তাহলে গল্পটা কিছুটা এরকম হবে। একটি গাছে একটি পায়রা এবং একটি পিঁপড়ে বাস করত। হঠাৎ একদিন সেখানে খুব বন্যা আসে। বন্যায় পিঁপড়েটি হঠাৎ গাছ থেকে নিচে জলে পড়ে যায় এবং জলে ভাসতে ভাসতে সে খুব বিপদে পড়ে। পায়রা তার বন্ধু ছিল, তাই পায়রা তাকে বাঁচানোর জন্য একটি বুদ্ধি বের করলো। পায়রা কি করলো? গাছের একটি পাতা ছিঁড়ে নিয়ে পিঁপড়ের কাছে ফেলে দিল। পিঁপড়ে সেই পাতাটি পেয়ে পাথরটির ওপর উঠে আসলো এবং সেই যাত্রায় পিঁপড়েটি জলে ডোবার হাত থেকে বেঁচে গেল। এরপর অনেক দিন চলে যায়, ভালো করেই তাদের দিন কাটতে থাকে। একদিন হঠাৎ একটি শিকারী ওই গাছের কাছে চলে আসে এবং শিকারী দেখে গাছে একটি সুন্দর পায়রা বসে আছে। শিকারীর পায়রাটি থেকে খুব লোভ হয় এবং শিকারী পায়রাটিকে মারার জন্য তার তীর ধনুক তাক করতে থাকে। এইসব দেখতে থাকে পিঁপড়েটি। পিঁপড়েটি তখন ভাবে যে তার বন্ধুকে সে কোন রকম করেই বাঁচাবে। তাই পিঁপড়েটি কি করে? শিকারীর কাছে এসে তার পায়ে খুব জোরে কামড় বসায়। পায়ে কামড় খেয়ে শিকারী তো খুব জোরে চিৎকার করে ওঠে এবং শিকারের চিৎকার শুনে পায়রা সজাগ হয়ে যায় এবং সেখান থেকে উড়ে যায়। এইভাবে পায়রা শিকারীর হাত থেকে বেঁচে যায়। তাহলে দেখলে গল্পতে প্রথমে পায়রা তার বন্ধু পিঁপড়েকে বাঁচালো এবং পরবর্তীকালে পিঁপড়ে তার বন্ধুকে বাঁচালো। এখান থেকে আমরা কি শিখতে পারি? যে তুমি যদি কারোর কোনোদিনও উপকার করে থাকো তাহলে সেও তোমার একদিন না একদিন উপকার করবে। এইভাবে আমরা একজনকে উপকার করলে পরিবর্তে আমরাও কখনো বিপদে পড়লে উপকার পাবো। তাহলে দেখো গল্পটা কত সুন্দর। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।